এক নম্বর প্রশ্ন আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। দুই নম্বর প্রশ্ন আছে, মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। 3 নম্বর প্রশ্ন আছে, বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় 1829 সালে। 4 নম্বর প্রশ্ন আছে, যাত্রীরা রাত্রিতে হতে এলো খেয়া পার, বজ্রেরি তুর্জে এ গর্জেছে কে আবার। চরণ দুটি কার লেখা? চরণ দুটি কাজী নজরুল ইসলামের লেখা। 5 নম্বর প্রশ্ন আছে, প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে? প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর আছে, কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? রবীন্দ্রনাথের ছোট গল্প নয় এখানে দুরবস্থা। বাকি তিনটা অর্থাৎ এক রাত্রি, দুরাশা, মাস্টার মশাই, তিনটাই রবীন্দ্রনাথের ছোট গল্প। 7 নম্বর প্রশ্ন আছে, আজ রবিবার নাটকটির রচয়িতা কে? আজ রবিবার নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। 8 নম্বর আছে, 71-এর চিঠি কোন জাতীয় রচনা? 71-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। 9 নম্বর আছে, কোনটি রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র? রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র মৃন্ময়ী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। 11 নম্বর প্রশ্ন আছে, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। 12 নম্বর আছে, লোকসাহিত্য বইটির লেখক কে? লোকসাহিত্য বইটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন আছে, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা আনিসুজ্জামান। রক্তাক্ত প্রান্তরের পটভূমি কি ছিল? রক্তাক্ত প্রান্তরের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রাগৈতিহাসিক গল্পটি কে লিখেছেন? প্রাগৈতিহাসিক গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। জীবনানন্দ দাশের অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে চিত্ররূপময় আখ্যায়িত করেছেন কে? চিত্ররূপময় আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘনার ঢল কবিতাটির লেখক কে? মেঘনার ঢল কবিতাটির লেখক হুমায়ুন কবির। বিভীষণের স্ত্রীর নাম কি? বিভীষণের স্ত্রীর নাম সরমা। কবি শামসুর রহমানের সময়কাল কোনটি? 1929 থেকে 2006। 21-এর প্রথম কবিতা কে লিখেছেন? 21-এর প্রথম কবিতা লিখেছেন হাসান হাফিজুর রহমান। নুরুল দিনের সারা জীবন নাটকের পটভূমি কি? নাটকের পটভূমি কৃষক বিদ্রোহ।
ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা আব্দুল লতিফ। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সর্বপ্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন কে? বাংলা অক্ষরের নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। ভারতী পত্রিকা সম্পাদনা করতেন কে? ভারতী পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। 4 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা মজহারুল ইসলাম। কালো বরফ উপন্যাসটি কে রচনা করেছেন? কালো বরফ উপন্যাসটি রচনা করেছেন মাহমুদুল হক। স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে? স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি উক্তিটি কার? সুকান্ত ভট্টাচার্যের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প ভিখারিণী। নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত ফেরারি ডায়েরি। শেষের কবিতা উপন্যাসের নায়ক কে? শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত রায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? প্রথম প্রকাশিত হয় 2012 সালে। দত্তা উপন্যাসটি কার লেখা? দত্তা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেছেন? অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। 14 নম্বর আছে, আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিসনি। রবীন্দ্রনাথের এ গানে নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিসনি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। ফুড কনফারেন্স এর রচয়িতা কে? ফুড কনফারেন্সের রচয়িতা আবুল মনসুর আহমদ। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কোন শহরের কাহিনী? কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে। গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? বখতিয়ারের ঘোড়া একটি বিখ্যাত কাব্য। রানার কবিতাটির রচয়িতা কে? রানার কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। নিচের কে মহাকাব্য রচনা করেন? মহাকাব্য রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা বদরুদ্দিন ওমর। কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস? এখানে মুক্তিযুদ্ধের উপন্যাস আছে দুই সৈনিক শওকত ওসমানের। জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে উক্তিটি কার? উক্তিটি সুফিয়া কামালের। দ্বিজেন্দ্র লাল রায় প্রধানত একজন গীতিকার। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হলো মুক্ত চিন্তায় বিশ্বাসী তরুণ গোষ্ঠী। শিখা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? শিখা পত্রিকা যুক্ত ছিল মুসলিম সাহিত্য সমাজের
সঙ্গে। বটতলার উপন্যাস কার রচনা? বটতলার উপন্যাসটি লিখেছেন রাজিয়া খান। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই বিখ্যাত উক্তিটি কার? উক্তিটি মীর মশাররফ হোসেনের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটির প্রকাশকাল কত? উপন্যাসটি 1929 সালে প্রকাশিত হয়। সেলিম আল দীন রচিত নাটক কোনটি? সেলিম আল দীন রচিত নাটক বন ও পাংশুল। বিলাতের 750 দিন এর রচয়িতা কে? এর রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? রাজনৈতিক উপন্যাস গোরা। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? রোহিণী কৃষ্ণকান্তের উইল এর চরিত্র। মুহূর্তের কবিতা কোন জাতীয় সাহিত্য? মুহূর্তের কবিতা একটি সনেট সংকলন। বিখ্যাত ছোটগল্প জোক এর রচয়িতা কে? ছোটগল্প জোকের রচয়িতা আবু ইসহাক। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জলাঙ্গি। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক, আবার আত্মদান। নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? নজরুলের বিষের বাঁশি রচনাটি বাজেয়াপ্ত করে। নজরুলের মোট বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা 5টি। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস কাদো নদী কাদো। নিচের কোন ব্যক্তি বাংলা একাডেমি বইমেলার উদ্যোক্তা? বাংলা একাডেমি বইমেলার উদ্যোক্তা চিত্তরঞ্জন সাহা। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? পংক্তিটির রচয়িতা কে? পংক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত। জসীমউদ্দিনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায়? আসমানী চরিত্রটির বাড়ি ফরিদপুর। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা? কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহেড। 22 নম্বর আছে আল মাহমুদের কাব্য কোনটি? আল মাহমুদের কাব্য হল কালের কলস। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কত সালে নিয়ে আসেন? 1972 সালের 24 মে। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। নারী শক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? নারী শক্তি পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর লুৎফর রহমান। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন? রাজনীতির কবি আখ্যা দিয়েছিল নিউজ উইকস পেপার। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? গাজী মিয়ার বস্তানি।
কোন গ্রন্থটি উপন্যাস? এখানে উপন্যাস আছে শেষের কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? শিলাইদহ কুষ্টিয়া জেলায়। কীর্তনখোলা নাটকটি কার রচনা? কীর্তনখোলা নাটকটি রচনা সেলিম আল দীনের রচনা। নম্বর আছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? কাদম্বিনী চরিত্রটি জীবিত ও মৃত গল্পের। প্রদীপ নিভিয়া গেল বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন? কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনের জন্য। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? প্রথম গ্রন্থের নাম নীলদর্পণ। বর্ধমান হাউস কোনটির পূর্ব নাম ছিল? বর্ধমান হাউস পূর্ব নাম ছিল বাংলা একাডেমির মূল ভবনের। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো পংক্তিটির রচয়িতা কে? পংক্তিটির রচয়িতা রফিক আজাদ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন? ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? আসল পদবী ছিল কুশারি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু সাল কোনটি? জন্ম মৃত্যু সাল 1880 এবং মৃত্যু 1932। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হল রাজমোহনস ওয়াইফ। কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন? ট্রাম দুর্ঘটনায় নিহত হন কবি জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি উইলিয়াম শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট অবলম্বনে রচিত? টেম্পেস্ট অবলম্বনে রচিত নলিনী বসন্ত কাব্যগ্রন্থটি। দুঃসময়ের মুখোমুখি কার লেখা? দুঃসময়ের মুখোমুখি লিখেছেন শামসুর রহমান। মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা? মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এর মাধ্যমে শেষ হয়ে গেল 250টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্যের।